সালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, গতকালকে ময়মনসিংহে আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সাথে আল্লামা মামুনুল হক সাহেবের যে অপ্রত্যাশিত ঘটনা সংঘটিত হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক দুনিয়ায় অনেকেই আল্লামা মাহমুদুল হাসান সাহেবের তীব্র সমালোচনা করতেছেন। অথচ এই থাপড়াথাপির ইতিহাস বাংলাদেশে নতুন নয়। এই যে আপনারা এই ভিডিও চিত্রে দেখতেছেন, আল্লামা মাহমুদুল হাসান সাহেব এদেশের লক্ষ লক্ষ মানুষের আইডল চরমনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের গায়ে থাপ্পড় দিয়েছেন। এটা একান্ত স্নেহের, ভালোবাসার। মামুনুল হক সাহেবের সাথে যেই থাপ্পড়ের ইতিহাস সংঘটিত হয়েছে, এটাও স্নেহ এবং ভালোবাসার। উপস্থিত ব্যক্তিদের হাস্যোজ্জ্বল চেহারা এবং তাদের স্বস্তির যেই বহির্প্রকাশ, এটাই প্রমাণ বহন করে যে এখানে থাপ্পড়গুলো ছিল একান্ত স্নেহ এবং ভালোবাসার। হয়তো জনসম্মুখের বিষয়টা আপনার কাছে দৃষ্টিকটু লাগতে পারে, কিন্তু যিনাকে থাপ্পড় দিয়েছেন বা যিনি দিয়েছেন তাদের মধ্যেই স্বাভাবিক একটা অবস্থার বিরাজমান ছিল এবং কারো মধ্যে অস্বস্তিকর কোনো বিষয় লক্ষ্য করা যায়নি। তাহলেই কেন এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে ভক্তকুলে এমন মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেন? কেন এদেশের বয়োবৃদ্ধ একজন কওমি অঙ্গনের সর্বোচ্চ অভিভাবক আল্লামা মাহমুদুল হাসান সাহেবকে নিয়ে ট্রল এবং তীব্র সমালোচনা করলেন? দর্শক, যদি এটাকে আপনি রাগ এবং ক্ষোভের বহির্প্রকাশ বলেন, তাহলে মামুনুল হক সাহেবের এই থাপ্পড়টাকে আপনি কি বলবেন? যদি মাহমুদুল হাসান সাহেব মামুনুল হক সাহেবের গালে থাপ্পড় দেওয়ার কারণে সুন্নাহ বিরোধী কাজ হয়, তাহলে মামুনুল হক সাহেবের এই থাপ্পড়টা কি সুন্নাহ সম্মত হয়েছে? আসলেই মানুষের ক্ষেত্র বিশেষ এমন কিছু কাজ সংগঠিত হয়ে যায়, হয়তো দৃষ্টিকটু, কিন্তু সেখানে হয়তো ভালোবাসা মহব্বতের বহির্প্রকাশ থাকে। মামুনুল হক সাহেব এখানে নিশ্চিত মেজাজ হারিয়েছেন। এই জন্য একজন ভক্তকে তিনি তেড়ে তার গালে থাপ্পড় দিয়েছেন এবং তার শরীরের সর্বোচ্চ শক্তি ব্যয় করে দিয়েছেন। কিন্তু এই ভিডিও চিত্রে আল্লামা শাইখ যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেব মামুনুল হক সাহেবের সাথে যেই আচরণ করেছেন, এটা একান্তই ভালোবাসা এবং আন্তরিকতার বহির্প্রকাশ। দর্শক, এই ভিডিওর পিছনের গল্পটা যদি আমরা জানি, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তা আল্লামা মাহমুদুল হাসান সাহেব ক্যামেরার সামনে সাধারণত কথা বলেন না এবং তিনার ছবি উঠানো, তিনার ভিডিও ধারণ করা, এটা তিনি পছন্দ করেন না। মামুনুল হক সাহেব যখন স্টেজে বয়ান করতেছেন, তখন সেখানে অনেকগুলো ইউটিউবার বা ক্যামেরা ছিল। এই জন্য তিনি মামুনুল হক সাহেবকে মৃদু স্বরে যে তুমি যদি ধমক দিয়ে এদেরকে বলো, তাহলে তো এরা মুহূর্তের মধ্যেই চলে যায়, তারপরও কেন তুমি এদেরকে বললা না, এমন একটি কথা বললেন। মামুনুল হক সাহেব বললেন যে হুজুর, আমি এদেরকে বলবো, এরা সবাই চলে যাবে, সরে যাবে, ক্যামেরা থাকবে না। এই খুনসুটি, এই ভালোবাসার মিশ্রণে তখন মাহমুদুল হাসান সাহেব তিনার গালে একটি থাপ্পড় দিয়েছেন, যেটা হয়তো নেটিজেনদের বা জনসম্মুখের দৃষ্টিকটু লাগতে পারে যে এত জনসম্মুখে একজন প্রসিদ্ধ আলেমের গালে থাপ্পড় দেওয়া দৃষ্টিকটু। কিন্তু এটাকে আপনি রাগ, ক্ষোভ বা ভিন্ন ব্যাখ্যা দিয়ে একজন আলেমকে সমালোচনার লক্ষ্যবস্তু বানানো, এটা আসলেই সমীচীন নয়। আমাদেরকে এমন অন্ধভক্তি থেকে ফিরে আসতে হবে।